মহাখালীর কড়াইল বস্তির ধ্বংসস্তূপের ভেতর দুই বোন খুঁজছেন তাদের হারিয়ে ফেলা মমতাময়ী মাকে। ৫৫ বছর বয়সী মা, যিনি আগুন লাগার মুহূর্তে নিজের নাতি নাতনি আর ভাড়াটিয়াদের নিরাপদে বের করে দিতে ছুটছিলেন, সেই মায়েরই মিলছে না আর হদিশ। বলতে পারি না বাচ্চা আছে কিনা। আমি চাই আল্লাহ আমার হায়াত দিয়ে আমার মারে বাঁচায় রাখুক। আমার মা মরে গেলে আমার তো মা ছাড়া কেউ নাই। আমরা অসহায়, আমরা এতিম। আমগো দাদা দাদি নাই, কেউ নাই। আমগো মা ছাড়া কেউ নাই। মা না পাইলে এদিকে কি করবো? সেই দিকে গেছে না ওই দিকে গেছে না কার চাপার তলে পড়ছে, কিন্তু আমার মা না অসুস্থ ভাই, ডায়াবেটিস, হাই প্রেশার, আবার স্ট্রোক। আমি জানি না আমার মা কি কোন জায়গায় স্ট্রোক কি করছে। আগুনের দাউ দাউ লিলিহান শিখা যখন পুরো বস্তি পুড়ে জ্বলছে, তখন নিজেদের জীবন বাঁচাতে নিরাপদ স্থানের ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন সবাই। ঠিক তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন নাতি নাতনি আর প্রতিবেশীদের নিরাপদ করতে। আর সেই মানুষটিকেই আগুন নেবার পর খুঁজে পাচ্ছেন না তার পরিবার। সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি, আমি অনেক মশার বাজার গেছি, এরশাদ মাঠে গেছি, নৌকাঘাটের ওদিকে গেছি। কালকার থেকে মানে ঘোরাঘুরি করতে আছি। কালকা রাত্রে 2টা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করছি। মেয়েদের মতো স্বামী মিন্টু মিয়াও পাগলপ্রায় দীর্ঘদিনের সঙ্গী হোসনারাকে হারিয়ে। এই পরিবারের সঙ্গে দীর্ঘ 9 বছর ধরে থাকতেন এক ভাড়াটিয়া দম্পতিও। আগুনে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু সহায় সম্বল হারানোর চেয়েও বেশি পীড়া দেয় মায়ের মতো গৃহকর্ত্রীকে হারিয়ে ফেলার ঘটনা। যা ছিল সব শেষ, কিছু নাই। এখন পুলাটারে পাইছি, এইটাই যথেষ্ট। এখন আল্লাহ এগুলো নিয়ে গেছে, আল্লাহ আবার দিব, এইটাই ভরসা। মালিকের উপরে বিশ্বাস আছে যে উনি বাঁচিয়া আছে। এখনো অনেক স্মৃতি মনে পড়ে ওনার লাগিয়া। তো মূলত কত হইল গিয়া উনি ফুলা 2টা, আমারও বইন আল্লাহ দিলে 4টা, ভাই 2টা, হেগরও বোন 4টা, ভাই 2টা। এরকম মনে করেন আমারে দেখাশোনা করে, আমার বউরও ফ্যামিলিরে। এটা একলা বাসায় থাকে, ওরা দেখিয়া শুনে আর এরা রাখে, সবসময় সেফটি করে রাখে। টাকা পয়সা বড় জিনিস না, মায়া মোহাম্মদ এইটাই বড় জিনিস। এই যে মনে করেন 10 বছরে কামাই করিয়া কইলাম তো আপনারে, যেগুলা কামাই করে জমা করে তৈছি দেশে যাই মুগা, দুঃখ নাই, পারবো। কিন্তু ওই যে মানুষটার লাগে চিন্তা করতেছে, এই মানুষটা অনেক ভালোবাসা দিছে, সবার আর কিছু নেই। হয়তো কোনোভাবে ফিরে আসবেন তাদের মা, এই আশায় এখনো অপেক্ষায় দুই বোন। নিখোঁজ এই মাকে ঘিরে এখন কড়াইলের আকাশ বাতাস ভারী। আগুন অনেক কিছুই ছাই করে দিয়েছে, ঘর, জিনিসপত্র, সঞ্চয়। কিন্তু সবচেয়ে গভীর ক্ষতটা এই পরিবারের হৃদয়ে নিখোঁজ এক মায়ের শূন্যতায়। কড়াইলের ধ্বংসস্তূপে এখনো মিলছে না এই মায়ের খোঁজ। স্বজনদের একটাই আকুতি, মাকে ফিরিয়ে দিন। বস্তির আগুন নিভে গেলেও নিভছে না তাদের আক্ষেপের আগুন। অভি আরিফ, বাই টিভি, ঢাকা।